হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা আলুর ডাল রান্না করছি। তার জন্য প্রথমে আলু দিতে হবে, আলুগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। এখন ঢাকনাটা দিয়ে দিতে হবে। এখন ঢাকনাটা খুলতে হবে, দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা এখন দেখবো আমরা সিদ্ধ হয়েছে নাকি। এখন দেখবো সিদ্ধ হয়েছে না। সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। এখন খোসা ছিলে নেব। ভালো করে খোসাগুলোকে ছিলে নিতে হবে। অনেক গরম। ছিলে নেওয়া কমপ্লিট। আলুটা এখন ভালো করে মুতে নিতে হবে, একদম ভালো করে পিষে নিতে হবে। ভালো করে মুতে নিয়ে আমরা ভালো করে একদম ভালো করে নিতে হবে। এই যে এইভাবে চাকা চাকা যেন না থাকে, ভালো করে দিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে এরকম একটা ডো হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারবেন এটা কত সফট হয়েছে। এখানে 2টা ডিম দিয়ে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে দিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে উল্টিয়ে দিতে হবে। ডিমটা ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য কিছুক্ষণ রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দেখে নেবেন ডিমটা হয়েছে নাকি। তারপরে একটা বাটিতে তুলে নেবেন। পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে দিয়ে নেবেন। পরিমাণ মতো পেঁয়াজ দিবেন আপনারা, আর ঝাল পরিমাণ মতো দিবেন। তেল আপনারা নিজেদের পরিমাণ মতো দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তারপরে নাড়াচাড়া করে নেবেন। একটা এলাচ দিয়ে নেবেন, তাহলে আলুর ঘাটি থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। একটা বালকা দিয়ে নেবেন, সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। সামান্য আদা রসুন দিয়ে নেবেন। তারপরে আদা রসুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবেন। হাফ চামচ হলুদ দিয়ে নেবেন, 1 চামচ গুঁড়া মরিচ, আর অল্প কিছু সামান্য পানি দিয়ে নেবেন। আলুর ডোটা দিয়ে দেবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। পানি দিয়ে দিতে হবে। সুন্দর করে নেড়ে 20 মিনিট রেখে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এইগুলো বলক এসেছে, এখন এগুলোকে নেড়ে চেড়ে নেবেন। দেখুন আলুর ডালগুলো কত সুন্দর লাগছে, উপর দিয়ে ডিম ছড়ানোর জন্য। লবণটা দেখে নেবেন। এখন আমার সসপাতা গাছ থেকে কিছুটা সসপাতা নিয়ে নেব। এগুলো ভালো করে ধুয়ে নেব। সসপাতাটি ভালো করে কেটে নিচ্ছি। সসপাতাটি দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব। দেখতেই মনে হচ্ছে অনেক মজা হবে, খেতে না কেমন লাগবে। ওয়াও, দেখুন গাইস
কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা সবসময় রেঁধে খাবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।